আসসালামু আলাইকুম ইসলামিক শ্রোতা বন্ধুগণ, আমি আজ আপনাদেরকে বর্ণনা করে শোনাবো কোন কোন কাজ আমাদের জান্নাতে প্রবেশ করাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা কোনো এক ভ্রমণে হযরত জাবাল রাদিয়াল্লাহু আনহু ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে ছিলেন। যাওয়ার সময় তিনি তার নিকটবর্তী হলেন। তিনি বললেন, হে আল্লাহ রসুল, এমন একটি কাজ সম্পর্কে আমাকে জানিয়ে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। তিনি বললেন, তুমি তো আমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছ, তবে সেই ব্যক্তির জন্য এই ব্যাপারটা অতি সহজ যে ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তা সহজ করে দেন। তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে, কোনো কিছুকে তার সাথে শরিক করবে না, নামাজ প্রতিষ্ঠা করবে, জাকাত দেবে, রমজান মাসে রোজা রাখবে এবং বাইতুল্লাহর হজ করবে। তিনি আরও বললেন, আমি কি তোমাকে কল্যাণের দরজাসমূহ সম্পর্কে বলে দেব না? রোজা হলো ঢাল স্বরূপ। দান খয়রাত গুনাহ সমূহকে বিলীন করে দেয়, যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। এবং কোনো ব্যক্তির মধ্যরাতে নামাজ আদায় করা, তারপর তিনি এই আয়াতটি তিলাওয়াত করেন, তাদের দেহপাশ বিছানা থেকে আলাদা হয়ে যায় এবং তারা তাদের প্রভুকে ডাকে আশায় ও ভয়ে, এবং আমি তাদেরকে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে। কেউই জানে না তাদের জন্য নয়ন প্রীতিকর কি লুকিয়ে রাখা হয়েছে, তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ। সূরা আস-সাজদা 16 এবং 17 নম্বর আয়াত। তিনি আবার বলেন, আমি কি তোমাকে সমস্ত কাজের মূল, স্তম্ভ ও সর্বোচ্চ শিখর সম্পর্কে তোমাকে অবহিত করব না? জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, সকল কাজের মূল হলো ইসলাম, স্তম্ভ হলো নামাজ এবং সর্বোচ্চ শিখর হলো জিহাদ। তিনি আরও বললেন, আমি কি এসব কিছু সার সম্পর্কে তোমাকে বলবো না? জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তিনি তার জিহ্বা ধরে বললেন, এটা সংযত রাখো। জাবাল রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আমরা যে কথাবার্তা বলি এগুলো সম্পর্কে কি পাকড়াও করা হবে? তিনি বললেন, হে মুআজ, মানুষকে শুধুমাত্র জিহ্বার উপার্জনের কারণেই অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তিরমিজি শরীফ 2616 নম্বর হাদিস। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের বলা ও শোনার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দোয়া করবেন।